আজকে 18 কোটি 20 কোটি মানুষ আজকে ভেসে যাওয়ার মতো অবস্থা, আমাদের কোনো ভবিষ্যৎ নাই। আর আজকে জাতিসংঘের দোহাই দিয়ে আজকে সেখানে রোহিঙ্গাদের নামে মানবিক করিডোর, এবং আমার মানবিক করিডোর কোথায়? আর যারা বিএনপি নিয়ে কথা বলেন, আজকের এই ফারাক্কা মিছিল আপনারাই শুনেছেন, এবং এটা অতি ইতিহাস যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই সময় রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বলেই মওলানা ভাসানীর নেতৃত্বে ঐতিহাসিক সেই লং মার্চ করা সম্ভব হয়েছিল, এবং সেটা জিয়া রহমানের অবশ্যই আংশিক অবদান বলতে হবে। সেই সময় জাতিসংঘে এই প্রস্তাব তোলা এবং সেই সময় এই ভারতের সাথে এই চুক্তি করা সবই কিন্তু বিএনপির অবদান, এটাকে মানতে হবে। তাই সভাপতি বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না, আজকে একটা কথাই বলতে হবে যে আজকে যে কোনো বিষয় আগে সরকারও বলে গেছে, আর ভারত খালি বলছে দ্বিপাক্ষিক সমস্যা। কিসের দ্বিপাক্ষিক সমস্যা? এটা আঞ্চলিক সমস্যা। তাই আজকে সার্ককে তারা শেষ করে দিয়েছে, সার্ককে গলা টিপে শেষ করে দিয়ে আজকে আরেকটা সংগঠন করেছে, সেখানেও আমাদের কোনো মূল্য নাই। কাজে সার্ককে পুনর্জীবিত করতে হবে। এবং এই অঞ্চলে যদি আমরা নদীর পানি পাবো, শুধু বাংলাদেশ না, এখানে আজকে সবাই মিলে এই অঞ্চলে যারা আমরা বসবাস করি, যে কয়টা রাষ্ট্র, প্রয়োজনে সবাইকে সম্পৃক্ত করতে হবে যে আমাদের এইখানটা ওই মাতব্বরী বড় ভাইগিরি চলবে না। সেটার জন্য আমাদের যে ন্যায্য পাওনা আছে, সেই পাওনা অবশ্যই যার যারটা আমাদেরকে বুঝে নিতে হবে। এই ব্যাপারে কোনো ছাড় নাই, এই বিষয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে 18 কোটি 20 কোটি মানুষ আজকে ভেসে যাওয়ার মতো অবস্থা, আমাদের কোনো ভবিষ্যৎ নাই। আর আজকে জাতিসংঘের দোহাই দিয়ে আজকে সেখানে রোহিঙ্গাদের নামে মানবিক করিডোর, এবং আমার মানবিক করিডোর কোথায়? যে ভারত আমাকে শুকিয়ে মারতেছে, যে ভারত আমাকে অকাল বন্যা দিয়ে ভাসায় দিতেছে, প্রতিবার কত অসংখ্য মানুষ মারা যাচ্ছে, আজকে সেটার জন্য তো কোনো চিন্তা চেতনা দেখি না। আজকে মানবিক করিডোর এতই যদি হয়, ওই রোহিঙ্গাদের নিয়ে যান না, আমেরিকা নিয়ে যান, ওই সমস্ত ইউরোপে নিয়ে যান না কেন? নাহলে ভারতে পাঠায় দেন, চীনা পাঠায় দেন। আজকে বাংলাদেশে এখনো ভারত পুশিং করে। আজকে পরিষ্কার কথা বলতে চাই, এই সরকার আজকে অনেক কথা বলে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে চায়। একটাই কথা, শেখ হাসিনা নির্বাচন দেয় নাই, কারণ নির্বাচন দিলে সে ক্ষমতায় থাকতে পারবে না। নির্বাচন দিলে সে ভারতের আধিপত্যবাদের পক্ষে যত কাজ করেছে সেটা সে করতে পারবে না। এর জন্যই তার প্রয়োজন ছিল ভারতীয় আধিপত্যবাদের মাথায় তার হাত রাখুক, জনগণের মাথায় হাত তার দরকার পড়ে নাই। সেই কারণে নির্বাচনটা এখানে প্রয়োজন। আমরা বলি নির্বাচন নিয়ে দেরি করেন না, ষড়যন্ত্র চলতেছে। আজকে আন্দোলন এমন একটা অবস্থা, আরে ভাই এই সরকারের অধীনে কিসের দাবি যাওয়া? দাবি দেওয়া তো আমরা একটাই করেছি যে আমরা গণতন্ত্র খেয়ে ফেলছিল, আমার ভোট খেয়ে ফেলছিল, সেটাকে ফেরত পাওয়ার জন্যই একটা নিরপেক্ষ সরকার দরকার ছিল, সেটার জন্য আমরা বসাইছি। ওই যে জাতীয় সরকার হইলে তো এই সুযোগও পাইতো না। তাই আজকে বলতে চাই, অন্য দিকে আজকে না নিয়ে পরিষ্কার সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে জাতির স্বার্থে। আর ভাই ভারতের সমালোচনা করি, ভারত তার জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হতে পারে, আর আমরা আমাদের জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হতে পারি। এটা কার ব্যর্থতা? এটা কি বিএনপি ব্যর্থতা? বিএনপি তো এই পর্যন্ত বাংলাদেশের জন্ম হওয়ার পরে প্রত্যেকটা ঐতিহাসিক যে স্বাক্ষর রেখেছে এই দেশে, বাংলাদেশে সেটা রেখেছে বিএনপি। স্বাধীনতার ঘোষণা দিতে শেখ মুজিব ভয় পাইছিল, জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে আজকে ইতিহাসে তার নাম লিখিয়ে গেছেন। আবার যখন দেশ ভারত খেয়ে ফেলছিল, আবার সেই সময় ওই ৭৫-এর পরে যখন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে আবার ভারতীয় আধিপত্যবাদ এই দেশে ক্ষমতা দখল করার চেষ্টা করেছিল, তখন এই দেশে সিপাহী জনতা ঐক্যবদ্ধ হয়ে জিয়া রহমানের হাতে রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন।
এবং রাষ্ট্র ক্ষমতা দেওয়ার কারণেই স্বাধীনতা রক্ষা পেয়েছে, গণতন্ত্র ফেরত আসছে। তাই যত কিছু এই দেশে বাংলাদেশের যতটুকু অ্যাচিভমেন্ট তার বেশিরভাগ কৃতিত্ব দাবি করতে পারে বিএনপি। তারপর আমরা করি না, আমরা চাই সবার অংশগ্রহণের মধ্য দিয়েই আজকে এটা হচ্ছে। কাজেই আজকে ছাত্রদের বলবো, আজকে অন্যদেরকে বলবো, এই 24-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আধিপত্যবাদী শক্তির মাথাটা আমরা সরাইছি, কিন্তু এখন পর্যন্ত সব বিদ্যমান। নিজেদের মধ্যে ঝগড়াঝাটি না করে একটা গণতান্ত্রিক সরকার আনি। তারপর আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বিএনপিকেও যদি আপনারা নির্বাচিত করেন, তারপরে এই দেশের যে সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য আন্দোলনকারী সকল দলকে নিয়ে বিএনপি জাতীয় সরকার গঠন করবে। এটাই বলেছে বিএনপি। তারপরে আর কি চান? বিএনপি সংস্কারের জন্য বেগম খালেদা জিয়া 96 সালে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন এই সংস্কারের জন্য। কাজে বিএনপি স্যাক্রিফাইস করতে পারে, বিএনপি দেশের স্বার্থে সবকিছু করতে পারে। 17 বছর আমরা অনেক কিছু করেছি, তারপরে বলি আমাদের কৃতিত্ব না, এই জনগণের কৃতিত্ব। আজকে ফাঁসিবাদকে খালি বিচারিত করেছি, এখনো সংকট কাটে নাই। এই কয়েকদিন যেমন বাংলাদেশে কি চলছে অনেকেই প্রশ্ন করছেন, কেন এই অবস্থা চলবে? আজকে তত্ত্বাবধায়ক সরকার থেকে প্রশ্ন করতে চায়, কেন ধূম্রজালের মধ্যে আপনি দেশকে নিয়ে যাচ্ছেন? আপনি পরিষ্কার করেন, নির্বাচন শিডিউল আপনি অ্যানাউন্স করেন। নির্বাচনের আগে আজকে নির্বাচিত সরকার যাতে ফ্যাসিস্ট না হইতে পারে, সেটার জন্য যে কটা সংস্কার করা দরকার ওইটা করে আজকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেন, তখন সাহস নিয়ে কথা বলা যাবে।